জানতে চেয়েছেন আপু স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু বলবেন প্লিজ? বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চায়। আ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি যেটা সবচেয়ে বেশি আসার পরবর্তীতে হুম, হুম। কয়েকটা বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে কি মোস্ট অফ দ্যা টাইম আমাদের কান্ট্রিতে দেখা যায় এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট ভিসার প্রসেসটা করে থাকে। যেহেতু একটা স্টুডেন্ট ভিসাতে ফার্স্ট আপনাকে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করতে হুম, হবে বেশ কয়েকটা। ইউনিভার্সিটি সিলেক্ট করার মাধ্যমে আপনার অ্যাপ্রুভাল পেতে হবে। এরপরে আপনার I-20 ইস্যু করার জন্য সময় লাগে এবং এই প্রসেস গুলো অনেক সময় দেখা যায় অনেকেই এটা আগ্রহী হয়ে থাকে এক্সপেরিয়েন্স করার মাধ্যমে করার জন্য। হুম, অনেকে হুম, এক্সপেরিয়েন্স হিসেবে মনে করে থাকে এজেন্সির মাধ্যমে। হুইচ ইস অলসো ওকে। বাট দ্যা থিং ইস অনেক সময় দেখা যায় এজেন্সির মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন করে থাকে, অনেক রকমের মিস ইনফরমেশন দিয়ে থাকে। তারা যখন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে থাকে DS-160 আমরা যেটা বলে থাকি ইন্টারভিউ হুম, ফেস হুম, করার জন্য। তাদেরকে স্টুডেন্ট ভিসা যারা অ্যাপ্লিকেশন করা থাকবে তাদেরকে এটা মেক সিউর করতে হবে আপনার DS-160 অ্যাপ্লিকেশনের জন্য কোন রকমের মিস ইনফরমেশন না থেকে থাকে। যেমন এখানে অনেক রিলেটিভ থেকে থাকে অনেকের। বাট DS-160 তে কিন্তু ওই রিলেটিভদের না আ আ ইনফরমেশন হয়তো অনেক সময় হাইড হয়ে থাকে। বাট হুম, অনেকের আবার দেখা যায় কি তারা ফ্যামিলি পিটিশন অলরেডি তাদের জন্য করা হয়েছে কোন ফ্যামিলি মেম্বারের মাধ্যমে। এটা কিন্তু এমবাসিতে ইনফরমেশন গুলা থেকে থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ইনফরমেশন যেগুলা সাবমিট করা হয়ে থাকে সেই ইনফরমেশন যেন অ্যাকুরেট ইনফরমেশন দেয়া হয়ে থাকে এবং যে আ যে কোর্সের উপরে যে কোর্সের উপরে কিংবা যে বিষয়ে পড়াশোনা করতে চায় সে বিষয়ে নিজেকে আগে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আমরা এখন আমাদের এখন ইন্টারনেটের যুগ। আমরা ইন্টারনেটের মাধ্যমেও হুম, অনেক ইনফরমেশন পেয়ে থাকি। আগে নিজেকে জ্ঞান অর্জন করতে হবে। এর পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনটা করার সময় অ্যাকুরেট ইনফরমেশনটা দিতে হবে এবং অ্যাকুরেট ইনফরমেশনটা দেওয়ার পরে পরবর্তীতে যখন আপনার অ্যাপ্লিকেশনটা হবে কিংবা আপনার ভিসাটা হবে, ইউএসএ তে আসার পরে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আ হুম, হুম। ১ম চ্যালেঞ্জ যেটা ফেস করে সেটা হচ্ছে কি ফিন্যান্সিয়াল ম্যাটারটা। অনেক সময় দেখা যায় ইউনিভার্সিটির টিউশনটা অনেক বেশি হাই হয়ে থাকে। যার কারণে অনেকে আ উম তাদের ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে থাকে। ইউনিভার্সিটি একটা কোর্স থেকে আরেকটা কোর্সে যাওয়াটা ওকে। বাট অনেকে দেখা যায় কি ESL কোর্সে কিংবা ল্যাঙ্গুয়েজ কোর্সে যাচ্ছে যেটা ওয়েস্ট অফ টাইম হুম, নাম্বার হুম, 1 আর নাম্বার 2 হচ্ছে কি যে পড়াশোনাটা করতে আসছে, আসার সময় দেখা যায় কি ফ্যামিলি একটা বিষয় থেকে থাকে। যারা হুম, হুম। স্পাউস থাকে কিংবা চাইল্ড থাকে। অলওয়েজ ট্রাই করবেন আসার সময় যেন আপনাদের F1 এবং F2 ২ টা যেন একসাথে করা হয়ে থাকে। কারণ একটা এখানে যদি একটা ফ্যামিলি মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করে থাকে। কারণ একটা কিরকম নতুন আসা ডিফারেন্সটা কিরকম? এই জিনিসটা আমি আজকে F1, F2 আপনি বলছিলেন যে যখন দুটোই করা থাকে জি। যখন একটা পারসন যখন অ্যাপ্লিকেশনটা করছেন, সাবমিট হুম, করছেন, তখন সেক্ষেত্রে তার জন্য অপশন রয়েছে। সে কি নিজেই আসবে ইউএসএ তে নাকি তার ফ্যামিলি মেম্বার তার সাথে আসবে। যদি ফ্যামিলি মেম্বার তার সাথে আসে তাহলে সেক্ষেত্রে ইট ইস ডিপেন্ডেন্ট হিসেবে আসতে পারে। যেমন স্পাউস আসতে পারে, হুম, 20 হুম, ইয়ার্স এর নিচে ছেলে-মেয়ে আসতে পারে। অনেক সময় দেখা যায় এখানে শুধুমাত্র যদি স্পাউস এসে থাকে, আ তার ছেলে-মেয়ে কিংবা যদি স্পাউস যদি বাংলাদেশে থেকে থাকে, কোন কান্ট্রি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফ্যামিলির যে আইসোলেশন টা যেটা সাইকোলজিক্যালি অনেক বেশি ইফেক্ট পড়ে। তাই হুম, হুম, হুম। সেক্ষেত্রে যদি একসাথে আসা হয়ে থাকে তাইলে আমি পার্সোনালি ফিল করি যখন আমি অনেকের সাথে স্টুডেন্ট ভিসা অনেকের সাথে কথা বলি। "আপু আমি অনেকদিন ধরে এসেছি। আমি ট্রাই করতেছি আমার স্পাউস এর ভিসার জন্য কিংবা আমার ছেলে-মেয়ের ভিসার জন্য কিন্তু হচ্ছে না। এমবাসি থেকে এটা রিজেক্ট করা হচ্ছে।" অনেক সময় দেখা যায় মিস ইনফরমেশন এর কারণে হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি ইউনিভার্সিটি চেঞ্জ করার কারণেও হতে পারে। কারণ আপনার যে F1 স্টুডেন্ট, আপনি F1 স্টুডেন্ট হিসেবে ওরা সবসময় দেখে থাকে আপনার ইনটেনশন হচ্ছে কি নন ইমিগ্রেন্ট ইনটেনশন। আপনি হুম, যদি হুম। আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করেন সেক্ষেত্রে হয়তো বলতে পারে আপনার হয়তো ইনটেনশনটা চেঞ্জ হয়ে গেছে সামহাউ কিংবা অনেক সময় দেখা যায় আপনার যখন ইন্টারভিউ ফেস করেছেন তখন আপনাকে জিজ্ঞেস করেছে আপনার কি ডিপেন্ডেন্ট হিসেবে কেউ যাবে কিনা? আপনি তখন হয়তো না বলেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আপনার স্পাউস কিংবা আপনার ছেলে-মেয়ে অ্যাপ্লিকেশন করেছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোয়েশ্চেন এ হয়তো মিলে নাই, অ্যান্সার এ মিলে হুম, নাই হুম, হুম, হুম। প্র্যাকটিক্যালি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি তারা রিজেক্ট করতে পারে। যেটা সাইকোলজিক্যালি অনেক বেশি এফেক্ট পড়ে। তো অলওয়েজ আমি এটা এনকারেজ করি ফ্যামিলি যেন আসে একসাথে। কারণ এটাতে একটা ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায়। হুম, আর হুম। ফিন্যান্সিয়ালি স্টেবল হতে হবে। ফিন্যান্সিয়ালি স্টেবল বলতে এতটুকু যে কি এখানে পড়াশোনাটা কন্টিনিউ করার এবং হচ্ছে কি সারভাইভ করার মতো একটা মেন্টালি কিংবা আ ফিন্যান্সিয়ালি
যদি একটা সাপোর্ট থেকে থাকে, এটা পড়াশোনা কমপ্লিট করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। একটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার পরে কন্টিনিউ করে এটা কমপ্লিট করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। যদি ফিন্যান্সিয়ালি যদি কোন রকমের যদি হার্ডশিপ থেকে থাকে যেটা ওভারকাম করা না যায়, কিংবা সাইকোলজিক্যাল যদি কোনো প্রবলেম থেকে থাকে যেটা ওভারকাম করা না যায়। তাহলে সেক্ষেত্রে আমি বাহ! বলব হু, হু। স্টুডেন্ট ভিসার অনেক বেশি এখন সুযোগ। আমরা আগের চেয়ে দেখা যাচ্ছে এখন অনেক বেশি স্টুডেন্ট ভিসা অনেকেই আসতেছে, এবং এটা আসলেই আমাদের একটা আ গুড নিউজ যে কি আমাদের আমাদের ভাই-বোনেরা কিংবা আমাদের সন্তানেরা আমাদের দেশের যারা পড়াশোনায় এগিয়ে যাচ্ছেন তারা এখানে এসে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাচ্ছেন। সেই সুযোগটা কিন্তু প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। যদি আপনি সেই সুযোগটাতে আ ব কাজে উম ওইটা আমি একটা একটা ভালোর উদ্দেশ্যে, একটা উচ্চশিক্ষার হুম, উদ্দেশ্যে যখন আসা হয়ে থাকে, সেটাতে অনেক রকমের অনেক হার্ডশিপ আসতে পারে কিংবা অনেক রকমের প্রতিবন্ধকতা আসতে পারে। তার জন্য আপনার ফ্যামিলি যদি আপনার পাশে থাকে কিংবা আপনি যদি ফিন্যান্সিয়ালি যদি স্টেবল হয়ে থাকেন, এটা ওভারকাম করা যায়।